ভাইয়া যে কোথায় গিয়েছে খুঁজে আর পাচ্ছি না। দেখি তো সামনে গিয়ে পায় কি না। আরে ভাইয়া, তুমি এখানে বসে আছো আর আমি সব জায়গা খুঁজে ফেলেছি। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম। কিরে হুসাইন, এবার বলো আমাকে তুমি কেন খুঁজছ? কোনো ঝামেলা হয়নি তো? কি হলো হুসাইন, কথা বলছো না যে? এখানে শুধু শুধু বসে না থেকে চলো ঘুরে আসি ওই বাগানটায়। ঠিক আছে চলো, এখনই যাচ্ছি তোমার সাথে। দাঁড়াও ভাইয়া, এই দিকে কোথায় যাচ্ছ? আমার খুব ভয় করছে ভাইয়া। যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে কি হবে ভাইয়া? তোমার এত কিসের ভয়? আমি তো আছি তোমার সাথে। চুপচাপ তুমি আমার সাথে চলো, তোমার কিছু হতে দিব না। তুমি তো আমার খুব ছোট্ট আদরের ভাই। ভালো হয়েছে, তোদের অপেক্ষায় ছিলাম। আরো পাঁচটি মানুষের রক্ত খেয়েছি, তোরা দুজনেরও রক্ত খাবো। তার আগে তোর চিন্তা কর, তুই এখনই মরে যাবি, আমরা মেরে ফেলবো তোকে। রেডি হয়ে যা। কে আছো, আমাকে বাঁচাও। আমার সারা শরীর ব্যথা করছে। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের উপকারে আসতে পারি। মনে হয় বাঘটা বিপদে পড়েছে, আমাকে তাকে বাঁচাতে হবে। এভাবে এড়িয়ে যাওয়া ঠিক হবে না, আমি বাঁচিয়ে দিব তাকে। কিও মা, এটা কি দেখছি? এটা বাঘ মামা না অন্য কিছু? বেটা দেখি ঘুমিয়ে আছে, ভালো লাগছে বলে বুঝাতে পারবো না, খুব আনন্দ হচ্ছে। চলো ভাইয়া মামাকে বাড়িতে নিয়ে। এই ছেলেটা যাতায়াতটা বলছে কেন? আমার দুঃখ দেখে আনন্দ করছে, এটা তো ঠিক হচ্ছে না। বেটাকে উচিত শিক্ষা দিয়ে দেব। শান্ত হও তুমি, শান্ত হও। আমি তাকে বুঝিয়ে বলছি, সে আমার একমাত্র আদরের ছোট ভাই, সে তো বুঝে না। তুমি তাকে মাফ করে দাও, আমি তাকে বোঝাচ্ছি। হুসাইন, তুমি যেটা করেছ সেটা অন্যায় করা হয়েছে। কারো দুঃখ দেখে হাসি বা আনন্দ করতে নেই, ভবিষ্যতে আর এমন করো না। এই নাও, তোমার কাঁটা খুলে দিলাম, এবার তুমি ভালো হয়ে যাবে। মনে হচ্ছে বেটা এখনি আমাকে খেয়ে ফেলবে। ওকে তাড়াতাড়ি থামাও ভাইয়া। দাও হোসাইন, মনে হচ্ছে তোমার প্রতি ওর রাগ এখনো কমেনি। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি তাকে শান্ত করছি। ভাইয়া তুমি তাকে শান্ত করতে থাকো আর আমি পালাতে থাকি। আমি আর ঘুরতে আসব না, আমার ঘোরার শখ মিটে গেছে। ছেলেটা মনে হয় ভয় পালিয়েছে। আচ্ছা যাক, তোমার নামটা জানা হলো না বন্ধু। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন
হুজাইফা। ঠিক আছে বন্ধু, তুমি যখন বিপদে পড়বে আমাকে বন্ধু বলে ডেকো। আমি যেখানেই থাকি ছুটে আসবো তোমার কাছে। বিদায় বন্ধু, বিদায়। ভালো থাকো তুমি। আজকের মতো এখানেই শেষ করলাম ডাইনি ও বাঘের গল্প। যদি আমাদের এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি এলাও করে দিন।